আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন রাজনৈতিক অঙ্গনে একটি সংকট ঘনীভূত হয়েছে এবং তার মূল কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান। তিনি পদত্যাগ করবেন কি করবেন না সেই দিকেই সবার নজর। ফলে আজকে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এবং জামাতের সঙ্গে যে বৈঠক আছে সেই বৈঠকের উপরই নির্ভর করবে অনেক কিছু। তাই সবার চোখ এখন যমুনার দিকে, কী হচ্ছে সেখানে। প্রথম আলো একটি রিপোর্ট করেছে, পদত্যাগের আলোচনায় ইউনূস কী করবেন সেই দিকেই দৃষ্টি সবার। ক্ষোভ এবং হতাশা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন, এমন খবর তীব্র আলোড়ন তৈরি করেছে দেশে এবং বিদেশে। এ নিয়ে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয়। গতকাল আমার সূত্র মতে গভীর রাত পর্যন্ত এই নিয়ে রাজনৈতিক দলের নেতারা পরস্পরের সঙ্গে সলা পরামর্শ করেছেন। সব পক্ষই অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুন, এটা কোনো দলই চায় না। তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায়, কয়েকটি দাবি পূরণ, বিশেষ করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এবং বিতর্কিত উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দেয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা বলেন। জানা যায় এই সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন। প্রায় সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সহ দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূসের পদত্যাগের ভাবনার কথা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন মহলে এ নিয়ে আলাপ আলোচনা শুরু হয়। আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু বক্তব্য জনসমক্ষে প্রকাশ পায়। তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান, তার মাধ্যমে একটি জাতীয় নির্বাচিত সরকার প্রতিষ্ঠা সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য ছিল। এরপর দিনই অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপদেষ্টার পদ ছাড়তে চান এবং তিনি বুঝতে পারেন যে বিএনপি এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং সেনাবাহিনী তার উপর আস্থা নেই। এটাকে বিএনপির নেতাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের দিক থেকে কৌশলগত হুমকি কিনা সেটাও বিবেচনায় নিচ্ছেন। দলীয় সূত্র থেকে জানা গেছে যে তিনি পদত্যাগ করে একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন। অবশ্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা তো ওনার পদত্যাগ চাই না, আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছি। তিনি কেন সেদিকে যাচ্ছেন না সেটা আমরা জানি না। এরপরও যদি তিনি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে জাতি নিশ্চয়ই বিকল্প বেছে নেবে, কারণ এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়, রাষ্ট্রীয় ব্যাপার। সংশ্লিষ্ট সূত্র বলছে, উদ্ভূত পরিস্থিতিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি কী ভূমিকা নেয়, রাজনীতি সচেতন ব্যক্তিরা এখন সেদিকেই দৃষ্টি রাখছেন। জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলাম সহ বিভিন্ন দলের নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে। তাতে সম্ভাব্য সংকট বা অনিশ্চয়তা নিরসনে দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য হয়েছে বলে জানা গেছে। সেটি হচ্ছে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগ না করতে বলবেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারের বিভিন্ন কাজে যুক্ত এমন কেউ কেউ এরই মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও কথাবার্তা বলেছেন। সবার মধ্যে একটা ঐক্যমত্য যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকুন, তবে তাকে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। এছাড়া সরকারের একজন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার দাবিও অনেকে আলোচনায় এনেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানা যাচ্ছে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে তারা রোড ম্যাপ চেয়েছেন। নির্বাচনের রোড ম্যাপ দিলে অনেক সংকটের সমাধান হয়ে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে ফোনে বলেছেন, আমরা দেশের স্থিতিশীলতা চাই, একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। এই জন্য নির্বাচনের রোড ম্যাপ চাওয়া কি অপরাধ? এখনকার পরিস্থিতিতে আমি বলবো সবার শুভবুদ্ধির উদয় হোক, সবার ধৈর্য ধরা উচিত, বিশেষ করে সরকারের, অর্থাৎ ভাবাবেগে কাজ না করে যাতে রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস পদক্ষেপ নিক, এটাই সবার প্রত্যাশা। যাই হোক, সব কিছুর পরিসমাপ্তি ঘটবে আজকের যে প্রধান দুটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরেই বোঝা যাবে শেষ পর্যন্ত এই সরকার থাকছে নাকি থাকছে না। সেই জন্য সবারই নজর, সবারই চোখ এখন যমুনার দিকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।